ইউটিউব বেস ট্রেনিং ভিডিওর পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি আজকে একটা পেডেস্টাল ফ্যানের হিসাব আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তা আমার এর নিয়ে ভিডিও আছে আগে থেকে, কিন্তু সেখানে অনেকেই বুঝতে পারেন না বা ভালো করে আমি বোঝাইতে পারি নাই। তো আজকে আবার চেষ্টা করছি এটা বোঝানোর জন্য। তো এই পেডেস্টাল ফ্যানের যেখানে টার্মিনাল দেখেন আমার হাতে কয়টি টার্মিনাল রয়েছে, এখানে মোট 5টি টার্মিনাল রয়েছে। তো এই 5টি টার্মিনাল কেন আসলো, কীভাবে আসলো, সেটা আমরা সবে আজকে আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তো এখানে মূলত যদি আমরা দেখি, তো এটা অবশ্যই একটা পেডেস্টাল ফ্যান, যে ফ্যানটি একটা সিঙ্গেল ফেজ মোটর, যেহেতু এটা সিঙ্গেল ফেজ সাপ্লাইতে চলে। তো সিঙ্গেল ফেজ মোটর হলে সেখানে স্টার্টিং এবং রানিং দুটো কয়েল রয়েছে। তো স্টার্টিং এবং রানিং কয়েল থাকার কারণে তো আমরা যদি এখানে লক্ষ্য করি, যেগুলো দেখেন তারগুলো কীভাবে আসে, যেমন এই কালো ওয়্যারটি দেখেন, একটা সিঙ্গেল ওয়্যার থেকে এটা কানেকশন হয়েছে। আবার এখানে আরেকটি ওয়্যার দেখেন, এটাও একটা সিঙ্গেল ওয়্যার থেকে কানেকশন হয়েছে। আর বাকি ওয়্যারগুলো দেখেন, যেমন এটা দুটো তার থেকে আসছে, এটাও ঠিক দুটো তার থেকে আসছে দুটো, এবং এটাও ঠিক দুটো তার থেকে আসছে। তো যেগুলো এরকম দুটো করে আসছে সেগুলো হলো আমরা বলতে পারি রেগুলেটিংয়ের জন্য, যার সাপ্লাই লাইন একটা কমন নয় আরেকটাই যাবে। অর্থাৎ যদি এটাই লাইন যায় সেটা একভাবে ঘুরবে, এটা ভিন্ন হয়ে যখন এটাই লাইন যাবে অন্যভাবে ঘুরবে, মানে স্পিডটা কম বেশি হবে। যখন এটাই যাবে স্পিড আর একটু অন্যভাবে ঘুরবে, সেক্ষেত্রে 3 রকম স্পিড আমরা পাবো, গতিবেগ 3 রকম পাবো। তো এটার স্পিড আসলে, এটা পোল দেখেন, যেহেতু এটা সিঙ্গেল ফেজ মোটর, তো আমরা লক্ষ্য করি যে এটা যেমন এই যে এই সাইডটা, যেমন এই একটা দেখেন, এটা বাইরে থেকে গণনা করলে যেমন এই দুটো মিলে, এখানে দুটো করে কোয়েল আছে দুটো, তো এই দুটো মিলে যেমন এই একটা, তার পরবর্তী একটা, এই একটা, এই একটা, 4টা। আমি যে 4টে এখন আঙুল দিয়ে ধরছি, তো এই 4টি হলো মানে একটি কোয়েল হয় রানিং হবে না স্ট্যাটিং হবে। অ্যাকচুয়ালি এই 4টি হলো রানিং আছে। তো এই 4টি রানিং কোয়েল, তো এই 4টিতে আসলে এই যে দুটো দুটো করে কোয়েল মিলে একটা গ্রুপ কোয়েল তৈরি করছে। দুটো কোয়েল মিলে যে সংযোগটা হয়েছে তাকে বলা হয় গ্রুপ কোয়েল। তো এখানে প্রত্যেকটা, যদি 4টা ধরছে, মূলত 8টা কোয়েল আছে। তো এই 8টা কোয়েল মিলে 4টা গ্রুপ কোয়েল তৈরি করছে। এই 4টা গ্রুপ কোয়েল একটা করে পোল তৈরি করছে, অর্থাৎ প্রত্যেকটা একটা করে পোল তৈরি করার কারণে এখানে মোট 4টি পোল রয়েছে। তা আমরা পোল হিসাবে রানিং কোয়েলের পোলটা হিসাব করি এখানে। আর 3 ফেজ মোটর হলেও যে কোনো একটা ফেজের পোল হিসাব করলেই হয়। তাহলে এখানে স্টার্টিংয়ের পোল হিসাব দরকার নেই, সেখানেও 4টা আছে, দেখতেই পাচ্ছেন 1 2 3 4। তো এখানেও 4টা, তো এই 4টা থাকার কারণে 4 পোল। তো এই 4 পোলে স্পিড আসবে আমাদের সূত্র অনুযায়ী 1500 আরপিএম, একটু কম আসতে পারে 1400 বা 1450 আরপিএম রেভলিউশন পার মিনিট। তো এই পেডেস্টাল ফ্যান এবং আপনার টেবিল ফ্যান এগুলো সবই এই 4 পোলের হয়ে থাকে, যার স্পিড 1400 থেকে 1500 আরপিএম হয়ে থাকে। তো এখন এই ফ্যানটি আসলে একটি ভালো ফ্যান, রানিং অবস্থায় ছিল। আমরা ছাত্রদেরকে দেখানোর জন্য খুলছি, সঙ্গে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো খোলা অবস্থা থেকে সম্পূর্ণ দেখাই নাই, কারণ এত সময় ধরে এটা দেখানো সম্ভবপর না, অনেক সময় হয়ে যায়। তো এটা হলো পাক কোম্পানির ফ্যান, পাকিস্তান কোম্পানির। আমরা জিএফসি খুলছিলাম, জেনারেল ফ্যান কোম্পানি, সেটাও একই রকম ছিল। এখন এটা টার্মিনালগুলো কীভাবে আসলো সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। তো এখন এই দুটো যেহেতু সেপারেট, তো এই দুটো অ্যাকচুয়ালি ক্যাপাসিটরের সাথে সংযুক্ত ছিল, যেটা এই মুহূর্তে সংযুক্ত নাই। তো আপনাদের এখন দেখাইতে পারবো না। এখন আমি যেভাবে বলবো, বোঝানোর চেষ্টা করবো, সেটা আপনারা বোঝার চেষ্টা করেন। আর আপনারা যখন এগুলো খুলবেন তখন আপনারা এমনিতে এটার মিল পেয়ে যাবেন। আর এই ফ্যানগুলোর ক্যাপাসিটর, যেমন এই ফ্যানগুলোর সাইজ বিভিন্ন রকম হতে পারে, যেমন 24 ইঞ্চি হয়ে থাকে পেডেস্টাল ফ্যান, 20 ইঞ্চি হয়ে থাকে, 18 ইঞ্চি হয়ে থাকে। তো এরকম ফ্যানগুলো যখন একটু বড় হয়, তার ক্যাপাসিটরের মানটা বেশি লাগে, 4.5 থেকে 5 মাইক্রোফ্যারাড লাগে। একটু ছোট হলে সেখানে 3.5 থেকে 4 মাইক্রোফ্যারাড ক্যাপাসিটর ব্যবহার করা হয়। এখন বর্তমানে অবশ্য 16 সাইজের ফ্যানও পেডেস্টাল হিসেবে পাওয়া যায়, স্ট্যান্ড ফ্যান হিসেবে, কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি টেবিল ফ্যানের সাইজ হয়ে থাকে। সেখানে কিন্তু এখানে যে কোয়েলগুলো ছোলাট আছে, এটা ছোলাট আছে 24টা, কিন্তু সেগুলো ছোলাট 24টা থাকে না, সেগুলো আপনার অনলি 16টা ছোলাট থাকে, 8টা কোয়েল থাকে। তো যাই হোক, এটার ডায়াগ্রাম আমরা পরে আরও বোঝানোর চেষ্টা করব। এখানে কী অবস্থায় আছে সেটা আমরা বোঝানোর চেষ্টা করি। তো এখন দেখেন যে এখানে যেহেতু দুটো কোয়েল, যেমন একটা ভিতর থেকে আসছে, একটা বাইরে থেকে আসছে, এটা রানিং, একটা হলো স্টার্টিং। তো এখন আমরা এই সংযোগগুলো থেকেই বোঝার চেষ্টা করব, রেগুলেটিং থেকে। এটা বোঝার চেষ্টা করলে, তো দেখেন এখানে এই যে লালটি, এই লালটির দুটো তার কোন জায়গা থেকে আসছে লক্ষ্য করেন। একটি আসছে বাইরের অংশ থেকে, আরেকটা আসছে ভিতরের অংশ থেকে। একটা বাইরে থেকে আসলো, আরেকটা দেখেন ভিতরের এই কোয়েল থেকে আসলো। তো পরবর্তীগুলো কি তাই আসছে? দেখেন পরবর্তীগুলো কিন্তু তা আসে নাই। যেমন এইটা ভালো করে লক্ষ্য করেন, যেমন এটা, এই যে এই তারটি ভিতর থেকে আসছে। অনুরূপ
এই তারটি এটাও কিন্তু ভিতরের কোয়েল থেকে আসছে, তাহলে এই দুটোই কিন্তু ভিতর থেকে আসলো। এর পরবর্তীটা দেখেন, এটাও কিন্তু দেখেন এই যে এটা হলো এই যে ভিতর থেকে আসছে, এবং পরবর্তীটা মানে এর যে অন্য আরেকটি বার সেটাও কিন্তু এই যে ভিতর থেকে আসছে, এই যে এটা থেকে আসছে এটা। তো তার মানে এই দুটো কিন্তু ভিতর থেকে আসছে, একটা কোয়েল থেকেই আসছে। যদি সেটা স্টার্টিং হয় তাহলে স্টার্টিং, তবে এটা অবশ্যই স্টার্টিং, কারণ এইভাবে যেগুলো রেগুলেটিং করা হয় সেগুলো স্টার্টিং থেকে রেগুলেটিং করা হয়। তার মানে এটা অবশ্যই স্টার্টিং, তো এই কোয়েলটা ভিতরের কোয়েলটা স্টার্টিং। আর এইখানে যেটা আসছে এটা একটা স্টার্টিং এবং একটা রানিং, তার মানে মূল কমনটা এটা। আমরা যখন রেগুলেটিং রাখি না, আমরা যখন মোটর করি সেই সমস্ত ক্ষেত্রে যখন রেগুলেটিং রাখা হয় না, সেক্ষেত্রে এই দুটো টার্মিনাল নিয়ে আসা হয় না। জাস্ট এই টার্মিনাল এখানে যদি আমরা কেটে দিই, এই জয়েন্টটা থেকে যাবে ভিতরে, শুধু তারটা বের করবো না, তাহলে আগের যে নিয়মটা ছিল মোটরের সেই নিয়মটাই রয়ে গেল। এখানে কোনো ভিন্ন রেগুলেটিংটা পেঁচানো হয় নাই, ওই স্টার্টিং কোয়েল থেকেই ট্যাপ বের করে নিয়ে এসে রেগুলেটিং করা হচ্ছে। তো সেটা আমি পরে আস্তে আস্তে আলোচনা করব। তাহলে দেখেন এটা হলো একটা ভিতর থেকে আসছে, একটা হলো বাইরে থেকে আসছে। তাহলে এটা হলো আমরা বলতে পারি এখন এই যে শর্টটা আছে এটা আমরা প্রথম দিকেও শর্ট করতে পারি, আবার ভিতর দিকেও শর্ট করতে পারি। এটা ঘুরানো দেখলেই বোঝা যাবে এটা প্রথম দিকে শর্ট করছে না ভিতর দিকে শর্ট করছে, মানে লাস্টের দিকে শর্ট করছে। যেমন মানে শর্ট করার বলতে যেমন আমরা স্টার্টিংয়ের একটা শুরু প্রান্ত এবং রানিংয়ের একটা শুরু প্রান্ত শর্ট করে কমন করতে পারি, অথবা আমরা স্টার্টিংয়ের শেষ প্রান্ত এবং রানিংয়ের শেষ প্রান্ত শর্ট করে কমন করতে পারি। এখন যদি এই কোয়েলটার দিকে এটা শুরু হয়, তো দেখেন এই কোয়েলটা যখন শেষ হলো, এটা গ্রুপ কোয়েল তৈরি করা হলো। যেমন এই যে এইটা বড় কোয়েল, তো বড় কোয়েলের শেষ টার্মিনালটা সে ছোটো কোয়েলের মধ্যে এটা ঢুকলো, ঢোকার পরে শোটা থেকে বের হলো। তাহলে এখানে একটা গ্রুপ কোয়েল হয়েছে, এটা শুরু প্রান্ত ছিল এবং ছোটোবেলা থেকে শেষ প্রান্ত বের হয়েছে একটা গ্রুপ কোয়েল। এই গ্রুপ কোয়েলটা হওয়ার পর এটা কিন্তু এইদিকে গেছে, এটা এদিকে যাওয়ার মানে কি এটা সামনের দিকে কর্মে অবসর হয়েছে। এটা সামনের দিকে অগ্রসর হওয়া মানে এটাই শুরু টার্মিনাল ছিল। যদি এটা পিছন দিকে উল্টা দিকে আসতো তাহলে এটা শেষ টার্মিনাল থাকতো, কিন্তু এরা তার মানে শর্ট করছে এই কোম্পানি, এখানে যে কমনটা বানিয়েছে সেটা তারা যে শুরু করছিল সেই টার্মিনাল তারা কমন বানিয়েছে। তো দেখেন এখন যদি আমরা এটাকে খেয়াল করি যে এই টার্মিনালটা কি বুঝলাম আমরা, এইখানে আমরা বড়োটাই এখানে প্রথমে বড়োটাকে স্টার্ট করছি, তো বড়োটার যে শেষ টার্মিনাল সেটা ছোটোটার শুরু টার্মিনালে শর্ট করছি। তো যখন গ্রুপ কোয়েল তৈরি করা হয় তখন এরকম কোয়েল থাকলে একটা শুরু একটা শেষ, একটা শুরু একটা শেষ এভাবে সংযুক্ত করা হয়। সংযোগ করে এখানে এটা থেকে শেষ বের হলো, এটা থেকে শেষ বের হলো। পরবর্তীটা দেখেন, তো এর যে শেষ বের হলো ছোটোটা থেকে, সেটা কিন্তু তাহলে হিসাব অনুযায়ী এটারও ছোটো থেকে শেষ বেরোনোর কথা, কিন্তু তা কিন্তু না, এখানে একটু ঘোরায় গেছে। আসলে এখানে এইটার সিস্টেমটা ভিন্ন করা হয়েছে। সেই ক্ষেত্রে কিন্তু এখানে এটা পরবর্তী শেষ বড়োটার সাথে হয়েছে, মানে যখন গ্রুপ টু গ্রুপ সংযোগ হয় তখন একটা শেষ পরবর্তী শেষের সাথে সংযোগ হয়। তাহলে এটা যেহেতু শেষ টার্মিনাল, অবশ্যই এটা শেষ টার্মিনাল, তার মানে এটা শুরু টার্মিনাল করা হয়েছে ছোটোটা থেকে, এই ছোটোটা থেকে শুরু টার্মিনাল করা হয়েছে। তো যে শুরু টার্মিনালটি এই যে এই টার্মিনালটি হলো শুরু টার্মিনাল, যেমন এটা হলো শুরু টার্মিনাল, এই যে এই টার্মিনালটি যেটা দেখেন এই যে শুরু টার্মিনালটি শুরুর সাথে যেয়ে লাগবে। তাহলে এই টার্মিনালটা এই ছোটো টার্মিনালটি এই ছোটো থেকে আসছে, ছোটো থেকে শুরু হয়ে এটা কিন্তু বড়োটার সাথে লাগছে, অর্থাৎ পরবর্তীটা কিন্তু আবার বড়ো থেকে শুরু হয়েছে। যেমন প্রথমটাই বড়ো থেকে শুরু হয়েছিল, ঠিক তেমনই তৃতীয় নম্বরটা বড়ো থেকে শুরু হয়েছে। তাহলে এইটার শুরু হয়েছিল ছোটোটা থেকে, আরেকটা শুরু হয়েছিল বড়োটা থেকে, একটা পর যেমন প্রথমটা বড়ো থেকে শুরু হয়েছে, পরবর্তীটা ছোটো থেকে শুরু হয়েছে। এটা শুরুর সাথে তৃতীয় নম্বরের শুরু, তৃতীয়টা বড়ো থেকে শুরু হয়েছে। আর তাহলে এটার যে শেষ, তো এটার শেষ টার্মিনাল তো এটার সাথে লেগে গেছে, তাহলে এইটা তৃতীয় নম্বরের যে শেষ হবে সেটা আবার ছোটোটা থেকে শেষ হয়েছে। সেই ছোটোটা থেকে শেষ হওয়ার পরে সেই শেষটা যে চতুর্থ নম্বরের শেষ বড়োটা থেকে হয়েছে, সেই বড়োটার সাথে সে লেগে গেছে। বড়োটার সাথে লেগে গেলে তাহলে এখানে আমরা টার্মিনাল পাচ্ছি ছোটোটা থেকে, তাহলে আমরা লাস্ট একটা টার্মিনাল পেলাম ছোটোটার শুরু থেকে। আর এদিকে আমরা প্রথম যেটা পেলাম যেটা শর্ট করা ছিল সেটা বড়োটার শুরু থেকে। তার মানে আমাদের এখানে প্রথম কোয়েলটা বড়োটা থেকে শুরু করা হয়েছে গ্রুপ কোয়েলের, দ্বিতীয়টা ছোটোটা থেকে শুরু করা হয়েছে। যদি কেউ না বুঝেন পরবর্তীতে আমি আরও ডায়াগ্রাম ভিডিও নিয়ে আলোচনা করবো, সেটা দেখেন, সেক্ষেত্রে ইনশাল্লাহ একদম ক্লিয়ার হয়ে যাবেন। তাহলে এইভাবে এখানে রানিংটা সংযোগ করা হলো, একদম অনুরূপভাবে এখানে স্টার্টিংটা সংযুক্ত করা আছে। তো
তো স্টার্টিংয়ের সংযোগটাও একইভাবে আছে। আর রেগুলেটিংটা আমরা স্টার্টিংয়ের যে এখানে যেমন একটা শুরু এবং শেষ, এই জয়েন্ট থেকে আমরা রেগুলেটিং নিয়েছি। এটা রানিংয়ের শেষ এবং স্টার্টিংয়ের শেষ দুটো থেকে নিয়ে আমরা এটা শুরু থেকে নিয়ে এটা সংযোগ করতে। আর রেগুলেটিং এখানে পরবর্তীটা যেমন এই কোয়েলের সংযোগ হওয়ার আগে যেমন এখানে সংযোগ আছে, এই জায়গাটা লক্ষ্য করেন, যেমন এই একই কোয়েলে, যেমন এটা হলো বড় কোয়েল আর এখানে ভিতরে যে ছোট কোয়েল, এই সংযোগটা থেকে একটা টার্মিনাল বের করছে। অর্থাৎ বিষয়টা হলো এরকম, বাইরেটা থেকে দেখলে ভালো বোঝা যাবে। যেমন এখানে আমাদের এটা বড় কোয়েল যেটা শুরু ছিল এবং এখান থেকে যেটা শেষ বের হয়েছে, যেমন ছোট কোয়েলটা থেকে শেষ বের হয়েছে। তো এইখানে কিন্তু এই দুটো তো বের হয়ে গেল, মাঝখানে কিন্তু আরেকটা টার্মিনাল কানেকশন রয়েছে, যেটা হলো এই ছোটোটা এবং এই বড়টার সাথে, ছোটোটা এবং বড়টার সাথে এদের সংযোগটা। এই জায়গা থেকে যদি একটা টার্মিনাল বের করে সেটা কিন্তু একটা রেগুলেটিং টার্মিনাল হবে। ঠিক সেই কাজটাই এখানে ছোটোটা থেকে করা হয়েছে। তো এটা আমি ডায়াগ্রাম ভিডিওতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আশা করি বুঝবেন, বোঝানোর চেষ্টা করলাম। তো আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করুন, ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করুন।